বিএনপি সরকার সারা জীবনই 91 সালের ক্ষমতায়ন বলেন, তারপর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায়ন বলেন, সবসময় একটা মানে অনুকূল পরিবেশ না, একটা প্রতিকূল পরিবেশ এবং রাষ্ট্রের সবার জন্য দুর্দিন, এরকম একটা পরিস্থিতি থেকে বিএনপিকে উত্তরণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হয়। স্বাভাবিক কারণে একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যখন আপনি আসবেন, তখন সেই পরিস্থিতির যে প্রভাবিত পরিবেশটা, সেটা কিন্তু তখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তার আঁচ, তার তাপ, তার জলোচ্ছ্বাস বলেন, তার ঘূর্ণিঝড় বলেন, তার টর্নেডো বলেন, সব কিছু সরকারের উপর দিয়েই কিন্তু যায়। মানে খুব স্মুথ কিংবা খুব সুন্দর করে চালানোর যে ব্যাপারটা থাকে, আসার পরিস্থিতিটাই যেহেতু ঘোলাটে হয়ে থাকে। মানে দেখেন 9 বছর আন্দোলন, তারপরে শেখ মুজিবের 15ই আগস্টের অভ্যুত্থানের পর আপনার খন্দকার মোস্তাকের সরকারের পতনের পর 7ই নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতা। আপনি হিসাব করে দেখেন, তখনও কিন্তু রাষ্ট্রের তলাবিহীন ঝুড়ি ছিল। তখন আন্তর্জাতিকভাবে মিডল ইস্টের সাথে সম্পর্ক করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনশীল রাষ্ট্র তৈরি করলেন এবং খাদ্য যেখানে অভাব ছিল সেখানে বিদেশে রপ্তানি করলেন, তলাবিহীন ঝুড়ির তলা লাগালেন। আবার 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 9 বছর আন্দোলন করে তাকে কিন্তু আসতে হলো। তারপরে দেখেন আসার পরে জামাত আওয়ামী লীগ একত্রিত হয়ে তত্ত্বাবধায়কের দাবিতে আবার ধরো অস্থিতিশীল একটা পরিবেশের উদ্ভব করলো এবং যে অস্থিতিশীল পরিস্থিতির শিকার হচ্ছে শিশু নারী বাংলাদেশের জনগণ। তখন বেগম খালেদা জিয়া কিন্তু শিশু নারী বাংলাদেশের জনগণকে ওই পরিস্থিতির হাত থেকে উত্তরণের জন্য 6ষ্ঠ সংসদ নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক বিল পাশ করে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি পল্টনে যে মিটিং করে বাংলাদেশের ইতিহাসে 116 সিটের বিরোধী দল, এত সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা কিন্তু উনি হলেন। তারপরে দেখেন 2001 সালে আবার 5 বছর আন্দোলন করলাম। 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলো। আসার পরে বিভিন্ন রকম এই জামাত ইসলামকে সাথে নেওয়ার কারণে তাদের এই গুপ্ত সুপ্ত যেগুলো বিএনপির ভিতর ছিল, বিভিন্ন রকম অকারেন্স, দুর্ঘটনার খেতাব, দুর্নাম, এগুলো নিয়ে 1-11 আসলো। যেই 1-11 আসলো তখন পোল্ট্রি খেলো জামাত ইসলাম। পোল্ট্রিকে ওরা সৎ, আমরা অসৎ দিয়ে ধরেন ওরা ওদের মতো হাঁটা দিল। আবার দেখেন এই যে বর্তমানে এই 15 বছরের একটা নাভিশ্বাস অবস্থার হাত থেকে মুক্তি পেয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আসলেন, আমার দল ক্ষমতায় আসলো এবং জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, পার্টির চেয়ারম্যান হলেন। এখন উনিও কিন্তু একটা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তলাবিহীন ঝুড়ির একটা অর্থনৈতিক অবস্থা। এখন এই তলাবিহীন ঝুড়ির তলা লাগানো, এখন মধ্যপ্রাচ্যে বলেন, মিশরি বলেন, তুরস্কই বলেন, এরা কিন্তু এখন অনেক পাকছে, অনেক চালাক হচ্ছে, ইমোশনও কমছে তাদের, এবং তাদের স্বার্থ গিভ অ্যান্ড টেক ছাড়াও কিন্তু যারা আগের মতো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যেভাবে তারা প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে, এখন আপনি দেখবেন পাশাপাশি আর একটা সংগঠন যারা ওদের জাকাত ফিতরা সাহায্য, কোরবানির মাংস থেকে শুরু করে জনমকাল থেকে নিয়ে আসতেছে খাচ্ছে এবং তারা ওগুলো দিয়ে চলে ফেরে সাংগঠনিক কর্মকাণ্ড বায়তুল মাল নামে প্রচার করে তাদের পা থেকে মাথা পর্যন্ত ভরণ পোষণ ওই বায়তুল মাল থেকেই হয়। এখন স্বাভাবিক কারণে এই পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংকট, এই সংকট উত্তরণ শেখ হাসিনা নিজেও যদি ক্ষমতা থাকতেন, উনি আসার পরে ওই যে ক্ষমতায় যে ছিল তখনও কিন্তু আমরা ওই নেপালের মতো হবে, এই হবে, সে হবে, এই দুর্ভিক্ষের কথা কিন্তু আমরা শুনছিলামই, শ্রীলঙ্কার মতো হবে। তো সেই পরিস্থিতি থেকে তো এখন আমরা কাটিনি। আর এত শত শত কোটি টাকা সমস্ত 15 বছরের সব তো নিয়ে চলে গেছে সুইজারল্যান্ডের ব্যাংকে এবং বিভিন্ন রাষ্ট্রে বাড়ি ঘর তারা ইনভেস্টমেন্ট করছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের কোষাগার কিন্তু শূন্য। এখন এই সীমাবদ্ধতাটা জনগণকে বুঝতে হবে, আর সরকার যত ব্যয় কমায় চালাতে পারে সেটা চালানোর চেষ্টা করতে হবে। এছাড়া আমি আর কোনো পথ দেখি না।